এখন কিনা যদি রাজি থাকেন খেলতে পারেন, আসলে আমাদের কোনো লাভ লস নাই যে আপনাদেরকে খেলতে হবে এরকম না। আমরা চাইছি একটা সুন্দর খেলা হোক, একটা বাধ্যতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি হোক আমাদের মধ্যে, এই জন্য আমরা খেলা দিছি। গতকালকে এরকম হালকা একটু ঘটনা ঘটছে, আমরা কিন্তু এটা নিয়ে ওই দলকে সাঁটার যে এবং অনেক সেটা আপনারা এখনো সময় আছে, খেলা শুরু হয় না এখনো, একটু পরে রেফারি বাস দিলে খেলা শুরু হবে। আপনারা যদি মনে করেন না আমরা খেলবো না, তাহলে দরকার নেই আমাদের। এখানে অনেকে সবাই ব্যস্ত মানুষ, সবাই সবার কাজ রেখে এখানে আসছে। যদি কেমন করেন না আমরা মারামারি করবো, টাকা কি করবো, একটা ঝামেলা সৃষ্টি করবো, তাহলে খেলার দরকার নাই ভাই। কথা বক্তব্য পরিষ্কার, কথা স্পষ্ট আমাদের। এই সত্য যদি মানে খেলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের এই ইউনিয়নও অন্যান্য ইউনিয়নের মতো সারা লাগানো একটা ফুটবল টুর্নামেন্ট এখানে আয়োজন হোক। সবাই যেন বলে জগন্নাথে একটা সুন্দর খেলা হয়েছে, একটা ভালো খেলা হয়েছে, সবাই আমাদের সুনাম করবো। আর আমরা যদি নিজেরা নিজেরা জামিলা করি তাহলে বলবো দেখো খেলাটা চাইছে প্রতিদিন হয় মারামারি, এবার বলবো না ভাই। আমি আশা করবো আপনারা সবাই, হাটদার গ্রামের মানুষ আছে, জগন্নাথে গিয়ে আমরা তো সব ছেলে গ্রাম যদি হিসাব করি, নম্র বছর যদি গ্রাম হিসাব করে, তার মধ্যে হাটদার গ্রাম। এরপর আছে আমাদের দক্ষিণ বেদিয়ারা ইউনিয়নের গ্রামের মধ্যে একটি গ্রাম। আপনারা উভয় গ্রামের এই ইউনিয়নের ব্যাপক নাম রয়েছে। আমি বিশ্বাস করবো আপনারা আপনাদের গ্রামের মান, ইজ্জত, সম্মান, যশ, খ্যাতি রক্ষা করবেন এবং কি সুন্দর একটি খেলা এই পাঁচগোলা বাসীকে এবং কি জগন্নাথ বাসীকে আপনারা উপহার দিবেন ইনশাআল্লাহ। জি, আমাদের পাশাপাশি আরেকটা বিষয় বলবো, আসলে মাঠে যারা খেলে তাদের কোনো জামিলা নাই, জামিলা করে যারা দর্শক গুলো তারা। আপনারা খেলোয়াড়গণ এবং কি যারা দায়িত্বপূর্ণ মান্য ব্যক্তিগণ আছে, যেহেতু আমাদের হাত বাইরে দর্শন ভাইয়া আসছে নাকি, উনি যদি বলে ওনার গ্রামের দর্শকদেরকে যে মাঠে খেলা মাঠে হোক, যারা যারা খেলো তোমরা এখানে বসে বসে কারো বুয়া বলা, কারো পাগল বলা, কারো কথা বলা, এগুলা কারণে মূলত জামিলাটা হয়। আশা করি আপনারা দর্শকদেরকে থামাবেন, অনেক দর্শক আসছে, যতগুলো খেলার প্ল্যান আমার দর্শক যদি আবার উশৃঙ্খল করে তাহলে তো সেটা আবার নষ্ট হবে। এই জন্য আপনারা দর্শকদেরকে এগুলা বলবেন। আমি পরে আসেন আমাদের রেফারি সবাই নাকি গাজাম ভাইরা, কিন্তু আমাদের যখন ছোট ছিলাম তখন ওনাদের খেলা দেখতাম, আমরা খেলা দেখতে বলি বিজয়বাড়া থেকে পাইকলো আসলাম। আমরা আমাদের গাজাম ভাইয়ের রেফারি হিসাবে রাখছি আমাদের এই মাঠের রেগুলার রেফারি। একটা বিষয় খেয়াল রাখবেন, রেফারি চৌকো দুইটা ঠিক আছে নি, আপনারা খেলেন 11-22 জন, উনি তো সব কি 22 সিটের টাকা না, ওনার পক্ষে আসলে তারপরে উনি চেষ্টা করে ওনার পক্ষ থেকে যতটুকু ইনসাফ করা যায় সে নেয়া ডিসিশন উনি যাওয়ার চেষ্টা করে। তারপরে ছোটখাটো যদি ভুলত্রুটি হয় আপনারা সেগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি একটু সেক্রিফাইস করবেন, নাহলে আমাদের খেলাটা সুন্দর একটু খেলা হবে। এই চল আমাদের কথা এখানে শেষ। আর আমরা এখানে আমাদের ওই মান্যগণ্য ব্যক্তি প্রাক্তন নির্বাচন আর কি কিছু কথা কথা বলবে, আপনার বাকি যাও করে